আজকে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধানের শীষের প্রতীক মনোনয়ন পদপ্রার্থী আমাদের আদমদিঘি দুপচাচিয়া এলাকার সুনামধন্য এবং বিশিষ্ট ভাই জনাব আব্দুল মহিদ তালুকদার এবং আরো উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রাম দূর দূরান্ত থেকে আগত ধানের শীষের কর্মীবৃন্দ এবং আমাদের গ্রামের উপস্থিত সবাই ছেলে এবং মেয়ে মানে নারী পুরুষ সবার প্রতি রইল আমার আদাব এবং নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য, আমাদের গ্রামবাসী এখানে কিসের জন্য উপস্থিত হয়েছে সেই জন্য দু একটি কথা না বললেই নয়। আমাদের মাঝে এইরকম এমপি সাহেব মনে হয় কোনোদিন মানে ভোট সাবার আসে নাই। আমাদের মাঝে যে কষ্ট করে এই যে রাস্তার দুর্দশা দেখে যে আমার ভাইরা মানে আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা বিশেষভাবে আনন্দিত এবং গর্বিত। সবাই তাদের আমার ভাইয়ের জন্য ধানের শীষের মার্কা সবাই তার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন সে যেন পাশ করতে পারে এবং সামনে 12 তারিখে নির্বাচন সবাই ধানের শীষে দয়া করে ভোট দেবে। এখন কথা হচ্ছে কি, এখন ভাই যেহেতু আমাদের মাঝে এসেছে দু একটা কথা বলাই ভালো, কারণ যে আমাদের অনেক লোকজন আমরা মানে বললে সনাতন বলাই ভালো, আবার সংখ্যালঘু বললে অনেকে আবার রাগ করে। আমরা সনাতন লোক, কারণ যে আমাদের বিগত আমাদের মাও আর কি শেখ হাসিনা বিগত 16টা বছর আমাদের মাঝে রাজনীতি করে গেছে বাংলাদেশে, কিন্তু মায়েরা কোনোদিন আমাদের দিকে তাকায় না। দেখেন আমাদের রাস্তাঘাটগুলো এতই পরিণতিতে আমরা খুব গরিব। এখানকার তো বাংলাদেশে হিন্দুরা প্রায় গরিবই, বড়লোক নাই বললেই চলে গ্রামাঞ্চলে। আমাদের এমন ক্ষমতা নেই যে আমাদের নিজের টাকা দেওয়া নিজের অর্থকে আমরা রাস্তাটা বানাবো, এরকম ক্ষমতা নাই। যাক, তাদের কাছে অনেক ধর্ণা ধরা হয়েছে, আজকর্ম কারকর্ম আরসিসি ঢালাই কর্ম এই কর্ম সেই কর্ম করতে করতে 16টা বছর পার হয়ে গেল, কোনো কাজ হয় নাই। আমরা বিশেষ কথা বলতে চাই না, আমার ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আমাদের যেন সে ভাই পাঁচ যদি করে আমাদের একটাই অনুরোধ, আমাদের গ্রামের রাস্তাটা আরসিসি ঢালাই দিয়ে গোটাল গ্রাম যেন করে দেয়। আমরা সবাই ধানের শীষে তো অবশ্যই ভোট দেবো, আমরা কোথায় দেবো রে ভাই, আমাদের কি মাও আছে? তাহলে আমরা ধানের শীষে যেতে হবে। আর একটা দাবি আছে কি, আমাদের এই মন্দির সামনে আমাদের মন্দির দিনে মানে গোয়াল ঘর বলা হয়, গোয়াল ঘরের মতো আমাদের মানে অর্থের অভাবে আমরা করতে পারি না, কোনো মধ্যে আমরা খাড়া করে ধরে ওখানে আমরা পূজা পার্বণ কোনো রকমে করা হয়। যাক, আমার ভাইয়ের কাছে একটাই দাবি, সেই জন্য আমাকে ডিজিটাল মন্দির বানা দেয়। আর একটা দাবি আছে কি, আমাদের শ্মশানটা এই পাশে এটা উত্তর দিকে জায়গা, বেশি দূর না, পুকুর পাড়, সেখানে আমাদের খাসের জায়গা। আমরা তো মানে নিজ নাই অন্য পার্টিরা, যাক আমাদের ওখানে তো মরা দাহন করলে তার কিছু কয়লা টয়লা ঢালে দেওয়া লাগে পুকুরে, কিন্তু পুকুরে দিতে দেয় না ভাই, আমাদের উপরে রাখতে হয়। তো ওখানে আমাদের পুকুরে যদি আমার ঘাট বান্ধার ব্যবস্থা করে দেয় এবং শ্মশানটা যদি আমরা দাহন করে নিয়ে যাই, অনেক যোগ অনেক মানে আগাছা বিভিন্ন ধরনের আমাদের গেলে চোখ পর্যন্ত ধরে ভাই, তো সেখানে না যদি আমাদের ফাঁকা টাকা করে দেয় খুব ভালো হতো। আমার কাছে এই দাবি ভাইয়ের কাছে। আর একটা দাবি, পুকুরে ঘাট পরেই বলা হবে, এখানে যেহেতু পুকুর আছে, হ্যাঁ এটা আমাদের চেয়ারম্যান সাহেব আছে, যেহেতু আমার চেয়ারম্যান সাহেব আছে আমাদের মাঝে, তারপরে আমাদের রহিম ভাই আছে, এরা ভাই থাকলে যথেষ্ট হয়ে যায়। রহিম ভাই আমাদেরকে এই পুকুরটা খনন করে দিয়ে এবং বান্ধে দিছিল, এই ইয়েটা বড় করে দিছিল। যাক, এরা পরে দাবি পরে হবে ভাই, ভগবানের আশীর্বাদে যেন পাশ করে আসে, এটাই বড় কথা। পাশ করে আসলে তাদের কাছে আমরা জোর দাবি জানাবো এবং আমাদের কাজ এগুলো মানে দাবির মধ্যেই করে নেব।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।